আমি বললাম যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডিসি ঝিনাইদহ দায়ী থাকবে। এই অনিয়মের প্রতিবাদে আমরা আমাদের জমি দেব না, প্রয়োজন জীবন দেবো, জমি দেবো না। সয়লেন প্রকল্প হচ্ছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল। এটা উইকেয়ার ফেজ 1 N7 রোডের হচ্ছে সয়লেন উন্নীতকরণ প্রকল্প। কিন্তু এইখানে আমরা দেখতেছি যে প্রকল্পের যে জমি অ্যাকোয়ার করতেছে, যে রোডের কারণে যে জমি অধিগ্রহণ করতেছে, এইটার আমরা ব্যাপক অনিয়ম লক্ষ্য করতেছি। কিছু জমি অ্যাকোয়ার করা হয়েছে অত্যন্ত বেশি মূল্যে, কিছু অ্যাকোয়ার করা হয়েছে খুবই নিম্ন মূল্যে। এমনই একটা উদাহরণ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে বসিয়ার চেয়ারম্যান। ওনার ইটভাটার একটা জায়গা, সেটা অ্যাকোয়ার করা হয়েছে মাত্র 1847 টাকা শতাংশ দরে। তো এই রাস্তার মাঝখানে সালাভারা নামক স্থান থেকে ফুলবাড়ি পর্যন্ত এই টোটাল রাস্তার মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড রকমের অনিয়ম হয়েছে। একজনের একটা মিল হস্তান্তর করা হবে বা সেটাকে ট্রান্সফার করবে, এইটার জন্যে তার 18 কোটি টাকা তার এইটার ভ্যালুয়েশন ধরা হয়েছে। এবং একজনের 1 শতক জমির উপরে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে 1 কোটি টাকা পর্যন্ত তাকে প্রদান করা হবে, এই মর্মে 8 ধারার নোটিশ দেওয়া হয়েছে। এবং সব থেকে ক্ষতিগ্রস্ত যে জায়গাটা, সেটা হচ্ছে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড, অর্থাৎ নিমতলা থেকে সুগার মিল পর্যন্ত। এইখানে কোনো ধরনের জমি জায়গা বেচা বিক্রি হয় না। এবং এই জায়গার 1 শতক না, শুধুমাত্র 100 স্কোয়ার ফিটের একটা ঘর, 100 স্কোয়ার ফিটের একটা ঘর ভাড়া নিতে গেলে লাগে 10 লক্ষ টাকা। সেইখানে মাত্র 6 লক্ষ টাকা শতাংশ দরে 8 ধারার নোটিশ প্রদান করেছে। এছাড়াও অন্যান্য দুলালমন্দিয়া মৌজাতে একদম রোড সাইডে এবং একটা বাজারে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 4400 টাকা শতাংশ। সেইখান থেকে একটা 100 ফিটের একটা ঘর থেকে ওইখান থেকে ভাড়া পাই 6000 টাকা। এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রচন্ড রকমের অনিয়ম হয়েছে। আমি ওবায়দুল্লাহ পাটোয়ারি, আমি এই জমিটা কিনেছি অধিগ্রহণ করার 2 বছর আগে 80,000 টাকা শতক। আমার ডকুমেন্টস অধিগ্রহণ শাখায় জমা দেওয়া আছে, দলিল। এখানে আমার জমির মূল্য ওনারা দিয়েছে 4864 টাকা, যা একেবারেই অনিয়ম, বাজার মূল্যের সাথে কোনো রকম মিল নেই, সম্পূর্ণ ভাওতাবাজি এবং আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতন, অর্থনৈতিকভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতন সম্পূর্ণ অনিয়ম হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে আমরা আমাদের জমি দেব না, প্রয়োজন জীবন দেবো, জমি দেবো না, এটাই আমাদের সাবসিদ্ধান্ত। এই অনিয়মটা কে করেছে? এই অনিয়মটা সংশ্লিষ্ট যারা এই শাখায় আছে দায়িত্ব, তারাই করেছে। আমি সবার নাম জানি না, উল্লেখ করে বলতে পারবো। মৌজার একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আমাদের যে জমিগুলো অ্যাকোয়ার করা হয়েছে তাতে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এবং তৎকালীন যিনি এমপি ছিলেন আনারুল আজম আনার, তিনি ডিসি কোর্টে প্রভাব বিস্তার করে আমাদেরকে কোনোদিন না জানিয়ে, পাবলিক সেন্টিমেন্টকে না নিয়ে, কোনো মতামত না নিয়ে তিনি এমন অনিয়ম করে গিয়েছে। যখন আমরা 8 ধারা পাইছি তখন আমরা দেখতে পাচ্ছি যে জমির মূল্য 8 লক্ষ টাকা, সেখানে করা হচ্ছে শতক দিয়ে আসছে 1847 টাকা, কোথাও 5200 টাকা। এইরূপ একেবারে ফুলবাড়ি থেকে শুরু করে কালীগঞ্জের বেশপাড়া পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। জমি অধিগ্রহণ করে সবসময় জমির বাজার মূল্য নির্ধারণ করে, এটাই মনে করেন জমি অধিগ্রহণ আইন 2017-তে উল্লেখ করা আছে। এখানে মৌজা রেট একটা বাজার মূল্য, এটা কখনোই এক জিনিস না। মৌজা রেট বলতে বোঝানো হয়েছে যে একটা মৌজার সরকারি জমির সর্বনিম্ন রেটকে মৌজা রেট বলা হয়। আর বাজার মূল্য বলা হয় একটা বাজারের, মানে যেখানে জমি বর্তমান বাজারে যে রোডের আশেপাশে সংলগ্ন জমি বিক্রি হয় সেই বাজারের গড় মূল্য করে একটা বাজার মূল্য নির্ধারণ করা হয়। আর সেইটাই মনে করেন প্রত্যেকটা মৌজায় যে আমাদের একটা মৌজা রেট আছে, মানে ফুলবাড়ি থেকে আমাদের যে মনে করেন আপনার ভাটপাড়া মৌজায়, এই মৌজা একটা মনে করেন বাণিজ্যিক অঞ্চল, কালীগঞ্জ সংলগ্ন, দেখা যাচ্ছে কোনো জায়গায় 1 কিলোমিটার, কোনোটা দেখা যাচ্ছে 2 কিলোমিটার, কোনোটা দেখা যাচ্ছে 12 বাজার পর্যন্ত আমরা 7 কিলোমিটার রাস্তা, তার ভিতরে 12 বাজার একটা সুন্দর একটা অঞ্চল, যেখানে মনে করেন মানে একটা বাজার অনেক বড় বিস্তৃত, যেখানে 1 কোটি কত লক্ষ টাকায় বাজার বিক্রি হয়, মানে এটা বাণিজ্যিক অঞ্চল। যেখানে তার রোড সংলগ্ন জমি, সেখানে যদি তার জমি 4000 টাকা 7000 টাকা শতক ধরা হয়, এটা কিভাবে ধরেছে? যেখানে তার বর্তমান যে সরকারি মৌজা রেট,
যেটা সর্বনিম্ন ধরা হয় সেটার আশেপাশেও না, মানে শতভাগের 1 ভাগও না, যেখানে বর্তমান বাজার মূল্য আছে 4 থেকে 5 লক্ষ টাকা। সেইটার পরিপ্রেক্ষিতে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেবে +200%, কিন্তু কোনোভাবেই মনে করেন সেই মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন কোনোভাবেই এটা মানা যায় না। আমি আব্দুল গনি, গ্রাম পিরোজপুর। এখন আমাদের যে সরকার যে অধিগ্রহণ করছে আমাদের রোড সাইডের জমি, আমার নিজেরই পিরোজপুর এবং বেলার থেকে পিরোজপুর বেলার নজর থেকে আমার 1 একর জমি যাচ্ছে, যার পিরোজপুর জমির মূল্য দিয়েছে আপনার 7,839 টাকা। এখন আর বেলাতে তাও আপনার নগণ্য, তাতে আমার মোট এই 1 একর জমিতে আমি 50 লক্ষ টাকাও পাচ্ছি না। আমি মোহাম্মদ বশির রহমান, প্রাক্তন চেয়ারম্যান 7 নম্বর রায়গ্রাম ইউনিয়ন। আমার মৌজা হচ্ছে বুজরুকমুন্দিয়া 74। বুজরুকমুন্দিয়া 74 মৌজায় আমার একটা ইটভাটা আছে, অনেক পুরানো। আমার জমি আমি খাজনা দিতে হয় আমার 40 টাকা শতক বাণিজ্যিক হিসাবে। সেখানে 6 লেনের যে অধিগ্রহণ হয়েছে, আমার সর্বসাকুল্য 74 শতক জমি অধিগ্রহণ হয়েছে। তা অধিকাংশ জমি 1847 টাকা 57 পয়সা দেওয়ার হিসাবে আমাকে কাগজ কলমে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তো সারা দেশবাসীর কাছে, এই দেশে যারা সরকারে বসে আছে সর্বোচ্চ জায়গায়, তাদের কাছে আবেদন নিবেদন যে একটা সরকারি যে রাস্তা আছে, এই রাস্তার পাশে কোনো জমি 1800 টাকা হওয়া সম্ভব কিনা বা উচিত কিনা, তাদের বিবেকের কাছে আমি তাদের প্রশ্ন করছি। হ্যালো।